নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ডিমের কারি। তো চলুন এই ডিমের কারি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে আর কিভাবে আমি ডিমের কারিটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। বানানোর জন্য এখানে আমি 5টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 5টা ডিম নিয়েছি আর 5টা ডিম কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। 5 থেকে 10 মিনিট পর আমার কিন্তু ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটা একটা করে ভালোভাবে এভাবে ছাড়িয়ে নেব। আর এইভাবে ডিমের কারি আপনারা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয় খেতে। আর এই ডিমের কারির সাথে আপনারা রুটি দিয়েও ভালো খেতে পারবেন আর ভাতের সাথেও খুবই সুন্দর লাগবে খেতে। তো আমার কিন্তু ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। 5টা ডিম এখানে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা গোটা টমেটো, কিছু পরিমাণ রসুন, একটু আদা আর এখানে আলু কেটে নেওয়া হয়েছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে সর্ষের তেল আমার। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। চাইলে আলু নাও দিতে পারেন। পাশে ভাজা হচ্ছে, এখন একটু মশলা করে নেব। আজকে কোনো বাটা মশলায় রান্না হবে না, আজকে আমি মশলাটাকে একটু ঘষে নেব। তো আদাটা আমি ঘষে নিয়েছি, এখন রসুনগুলোকেও সুন্দর করে এভাবেই ঘষে নিতে হবে। আর আমার ডিম সেদ্ধগুলো রয়েছে, আমার আলুটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখুন এভাবে কিন্তু রসুনটাও করে নিলাম, একটু ম্যাশিংয়ের মধ্যে একটু ঘষে নিলাম। আমার কিন্তু মশলাটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন আলুগুলো কিন্তু 5 থেকে 10 মিনিট হওয়ার পরে একদম আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। আর আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে ভাজাটা একটু ভালো হবে। আর নুনগুলো ঢুকলে আলুটা খেতেও ভালো লাগবে। তো আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নেব। বাটা মশলা ছাড়া এভাবে কিন্তু রান্না করবেন, দেখবেন ভালো লাগে খেতে। আর ওই তেলের মধ্যেই আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু নুন। আপনারা চাইলে কিন্তু ডিমটা কিন্তু হলুদ নুন মাখিয়েও ভাজতে পারেন, কিন্তু এভাবে ভাজলে ভালোই হয়। দেখুন তারপরে আমি সেদ্ধ করা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি ওই হলুদ নুনের মধ্যে। আর আমার ডিমগুলো দেখবেন একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নেবেন। আর ডিমগুলো দেখুন পুরো হলুদ হলুদ হয়ে গেছে, যেহেতু হলুদের গুঁড়োটা দিয়েছিলাম আমি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে ডিমটা। এভাবে আপনারা ডিমটাকে ভেজে নেবেন, অনেক ভালো হয় নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজার থেকে। এভাবে আমার ডিম ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিম ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এখানে ডিম আর আলু কিন্তু আমার ভাজা কমপ্লিট। এখন হচ্ছে রান্নার পালা। তো চলুন, তেলের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। আমি 2 থেকে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই ডিম কড়ির মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, আপনারাও ডিম অনুযায়ী মশলাটাও করবেন। তো পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য আমি পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ নুন। আর নুনটা দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে। বেশি লাল লাল করার দরকার নেই, মিডিয়াম ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তার মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম, যেটা আমি কেটে রেখেছিলাম। এখন টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। আর টমেটোটা গলে গেলে কিন্তু ভালো হবে। আর দেখুন তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে যে ঘষে রেখেছিলাম ম্যাশিংয়ের মধ্যে, আপনারা দেখতেই পেয়েছেন আদা আর এখানে রসুন, সেই মশলাটাও আমি একসাথে দিয়ে দিলাম। আর আমার টমেটোটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে। এখন সুন্দর করে এই টমেটো আর মশলাগুলো, পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি কিছু পরিমাণ জল দিলাম, কারণ জলটা যদি আমি না দিই আমার মশলাটা পুড়ে যাবে। সেই কারণের জন্য একটু জলটাও এখানে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আমি এখানে একটু নুন। যেহেতু সব মশলা দিয়ে দিয়েছি, নুনের পরিমাণটা একটু কম আছে। আমি পেঁয়াজ ভাজার সাথে একটু শুধু নুন, আমি এখানে এই মশলার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কা দিলাম, তাতে কালারটাও সুন্দর আসবে। তার সাথে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো।
আমি আবারও কিন্তু এখানে একটু জল অ্যাড করলাম। এবার ভালো করে সব মশলাগুলোর সাথে সুন্দরভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর মশলা যত সুন্দর কষানো হবে খেতেও কিন্তু তত সুন্দর হবে তরকারিটা। তো এভাবেই ভালো করে কষিয়ে নেবেন। দেখুন কষাতে কষাতে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এভাবেই কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। এখনও সুন্দর করে এই আলুগুলো ডিমের সাথে ভালো করে আমার মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একদমই আমার রেডি হয়ে যাবে মশলার সাথে ডিম সাথে কষানো। আমার কিন্তু কষানো একদমই রেডি হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন। তারপরে আমি এখানে ঢেকে দিলাম। কিছুক্ষণ এখানে ঢেকে রাখবো, প্রায় 5 থেকে 10 মিনিট এখানে ঢেকে রাখতে হবে। তো ঢেকে রাখার পরে কিন্তু আমি আবারও চলে আসলাম। 5 থেকে 10 মিনিট পর একটু নাড়িয়ে দেখুন। আর দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর জলটাও কিন্তু আমার অনেকটাই কমে গেছে। এটা যেহেতু ডিমের কারি তাই বেশি পরিমাণ এখানে জলটা দেবেন না, যতটুকু সম্ভব অল্প দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমার কিন্তু একদমই হয়ে গেছে আর ডিমের কারিটা একদম সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নিলাম। আলুটাও দেখেছেন কত সুন্দর গলে গেছে। তো কেমন হয়েছে ডিমের কারিটা আপনারা কমেন্ট বক্সে এসে একটু জানিয়ে যাবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগলো ডিমের কারি রেসিপিটা। আপনারা বাড়িতে বানিয়ে একবার অনুরোধ রইল খাওয়ার জন্য। অসাধারণ লাগে, এই ভাত সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তো আজকের মতো টাটা।